আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ খবর। জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। G20 শিখর সম্মেলনের ফাঁকে ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে সহমত হয়েছে। ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। নবম শিখ গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস আজ দেশজুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে বিনা উইকেটে 9 রান হাতে নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। G20 নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেষ হয়েছে। এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা ছিল সংহতি, সাম্য ও স্থিতিশীলতা। এই প্রথমবার G20 শীর্ষ সম্মেলন আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে 3টি গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শ্রী মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তনের প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অর্থকেন্দ্রিক নয়, বরং প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত মানবকেন্দ্রিকভাবে। কোনো নির্দিষ্ট দেশের ব্যবহারের পরিবর্তে প্রযুক্তির আন্তর্জাতিক ব্যবহার ও সরবরাহের ওপর জোর দিয়েছেন তিনি। সুস্থায়ী উন্নয়ন, বিশ্বাসযোগ্য ব্যবসায়িক পরিবেশ, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং সকলের সমৃদ্ধির স্বার্থে প্রগতির ওপর জোর দিয়েছেন শ্রী মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্বের কল্যাণের স্বার্থে ব্যবহারের আবেদন জানান তিনি। দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে দক্ষ কর্মীদের অন্য দেশে গিয়ে কাজের স্বার্থে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরির ওপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইপসা এই 3 দেশের নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই 3টি দেশ উন্নয়নের ক্ষেত্রে একে অপরের পরিপূরক এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এরা উদাহরণ হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী মিলেট, প্রাকৃতিক চাষ, বিপর্যয় মোকাবিলা, স্বচ্ছ জ্বালানি, সাবেকি ওষুধ এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে এই গোষ্ঠীর দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন। দুই নেতাই সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধে যৌথ উদ্যোগের ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে, যার সুফল পাচ্ছেন দুই দেশের জনগণ। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি দিল্লিতে সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আগামীকাল ধ্বজারোহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। তিনি শ্রীরাম জন্মভূমির মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলন করবেন। এই অনুষ্ঠানটিকে মন্দির নির্মাণ সমাপ্তির প্রতীক হিসেবে ধরা হয়। প্রধানমন্ত্রী অযোধ্যা শহরে একটি রোড শো করবেন। ধর্মধ্বজা গ্রহণ কর্মসূচির দ্বিতীয় দিনে পূর্ণ বৈদিক আচারের সঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা চলবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসরায়েল সফররত শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী গোয়েল বলেন, ইসরায়েলের বাণিজ্যমন্ত্রী নীর বারকাতের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করেন তিনি। বাণিজ্য ফোরামের সফল আলোচনা নিয়েও তাঁদের কথা হয়। মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে স্বাক্ষরিত প্রয়োজনীয় শর্তাবলী বা টার্মস অব রেফারেন্স নিয়ে দুজনের আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধিতে এই চুক্তি বিশেষ সহায়ক হবে বলে তিনি জানান। শ্রী গোয়েল ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগের সঙ্গেও সাক্ষাৎ করেন। বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁদের কথা হয়। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাই বিমানবন্দরে মাহে শ্রেণীভুক্ত সাবমেরিন প্রতিরোধী যুদ্ধযান আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করবে। সেনাপ্রধান শ্রী উপেন্দ্র দ্বিবেদী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা সাম্মিনাথন এই অনুষ্ঠানের সূচনা করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের মতে মাহের অন্তর্ভুক্তি ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি সম্পূর্ণ যুদ্ধযান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই 3 দিনের আয়োজন উদ্বোধন করবেন। সম্মেলনে প্লেনারি সেশন, থিম্যাটিক সিম্পোজিয়া, লিড লেকচার, পোস্টার উপস্থাপনা, প্রদর্শনী এবং তরুণ বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কৃষি মন্ত্রক জানিয়েছে 1000-এরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নেবেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিসিআরের উপমহানির্দেশক, শিল্প প্রতিনিধিরা এবং শীর্ষস্থানীয় কৃষি ব্যবসা উদ্ভাবকেরা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিচারপতি সূর্যকান্তকে ভারতের প্রধান বিচারপতির পদে শপথবাক্য পাঠ করাবেন। দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিচারপতি সূর্যকান্ত। প্রায় 15 মাস তিনি প্রধান বিচারপতির পদে থাকবেন। বিচারপতি সূর্যকান্ত প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনা আজ থেকে নতুন দিল্লির এয়ারফোর্স স্টেশনে প্রথম আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করছে। এই প্রতিযোগিতা চলবে 28 নভেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপে দলীয় ইভেন্ট ও ওপেন সিঙ্গলস বিভাগ থাকবে। বিভিন্ন দেশ ও সামরিক বাহিনীর প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় স্কোয়াশ খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ ক্রীড়াদক্ষতা, সহনশীলতা ও প্রতিযোগিতার মানসিকতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া। ইউক্রেন যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। তবে কিয়েভে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জেনেভায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়া নিয়ে এক উচ্চ পর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পরিকল্পনায় রাশিয়াকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে ইউক্রেন এবং তার মিত্র রাষ্ট্রগুলি আশঙ্কা প্রকাশ করেছিল। গতকাল ওই বৈঠকে ইউরোপীয় দেশগুলির কর্তারাও যোগ দেন। তারা মার্কিন পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণও তৈরি করেছেন। এতে ইউক্রেনের সেনাবাহিনীতে কাটছাঁট করার প্রস্তাব এবং ভূখণ্ডে ছাড় দেওয়ার ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশগুলি। নবম শিখ গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস আজ দেশ জুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে। 1675 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গুরু তেগ বাহাদুর সারা দেশ ভ্রমণ করে গুরু নানক দেবের শিক্ষা প্রচার করেছিলেন। 116টি শব্দ এবং 15টি রাগ রচনা করেন তিনি। তাঁর শিক্ষা আদি গ্রন্থের অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শহীদ দিবস উপলক্ষে শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ন্যায়, মানবতা ও সত্য রক্ষার জন্য গুরু তেগ বাহাদুর আত্মত্যাগ করেছিলেন। তাঁর শিক্ষা মানুষকে ন্যায়ের পথে চলতে এবং দেশে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। গুরু তেগ বাহাদুর, যিনি হিন্দ দি চাদর নামে পরিচিত, 1675 সালে ধর্মবিশ্বাসের স্বাধীনতা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ ভারতের ইতিহাসে বহুত্ববাদ ও নাগরিক স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয়। পুরুষদের টেস্ট ক্রিকেটে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত আজ তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 9 রান হাতে নিয়ে খেলা শুরু করবে। খেলা শুরু হবে সকাল 9টায়। যশস্বী জয়সওয়াল 7 এবং কে.এল. রাহুল 2 রানে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত বর্তমানে 480 রানে পিছিয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 30 রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে। মালয়েশিয়ায় সুলতান আজলান শাহ হকি প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ হকি দল জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। গতকাল মালয়েশিয়ার ইপোহ শহরে অনুষ্ঠিত ম্যাচে ভারত 1-0 গোলে কোরিয়াকে পরাজিত করে। ম্যাচের 15তম মিনিটে একমাত্র গোলটি করেন মোহাম্মদ রাহিল। ডিফ অলিম্পিকে ভারতীয় শুটার অভিনব দেসওয়াল গতকাল টোকিওয় অনুষ্ঠিত 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। এই ডিফ অলিম্পিকে এটি ভারতের 15তম পদক। এই ইভেন্টে অভিনব দেসওয়াল 44 পয়েন্ট স্কোর করে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সিং হু লিকে 1 পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। সিং হু লি 43 পয়েন্ট স্কোর করেছিলেন। এই ইভেন্টের ওপর ভারতীয় শুটার হানমান সাবকাল 5ম স্থান অধিকার করেছেন। শেষ করার আগে আসছি খবরের বিশেষ কিছু অংশে। জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। G20 শিখর সম্মেলনের ফাঁকে ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও শিক্ষাক্ষেত্র সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে সহমত হয়েছে। ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিবিদ্যা কংগ্রেস আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নবম শিখ গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস আজ দেশ জুড়ে চিরাচরিত মর্যাদায় পালিত হচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 9 রান হাতে নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামবে। খবর এখানেই শেষ হলো। পরবর্তী খবর সকাল 7টা বেজে 25 মিনিটে।